ভাইয়েরা আমার, একটা নেকির মর্যাদা কত আমার ভাইয়েরা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন আমার ভাইয়েরা, 10টা যে নেকি হবে, এখন একটা নেকি কি 1 কেজি না 500 গ্রাম, আমরা বুঝবো কেমনে? ইমাম কুরতুবী ডাক দিয়ে বলেন, একটা নেকির ওজন কিয়ামতের ময়দানে যদি কম হয়, উহুদ পর্বত যত বড় ওজন হবে, ওই উহুদ পর্বতটা 70 বার আমার ভাইয়েরা ওজন করলে যে ওজনটুকু হবে, কিয়ামতের ময়দানে একটা নেকির ওজন আমার আল্লাহ ওই পরিমাণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। উহুদ পর্বত মনে হয় 1 কেজি 250 গ্রাম, কতটুকু হবে বলেন তো? 3.5 কিলোমিটার লম্বা, 3.5 মাইল লম্বা, প্রশস্ত আছে প্রায় 3 কিলোমিটারের অধিক। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, একান্ত প্রাপন জনের আমার, তাহলে বলেন তার উচ্চতা যদি এই হয়, প্রশস্ত যদি এই হয়, তার ওজন যদি 70 বার করা হয়, একটা নেকির ওজন হবে অতটুকু। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি পড়ি 10টা নেকি, সিন পড়ি কয়টা নেকি? তাহলে কয়টা হলো? 2টা অক্ষরে কয়টা নেকি? এবার তাহলে আমার সঙ্গে বলেন যে সূরাটা তেলাওয়াত করেছি, জবান খুলে ও শালালপুরের ভাইরা, আল্লাহর বান্দারা জবান খুলে বলেন সূরাটার নাম কি? সূরার নাম বলবেন, নেকি আছে বলেন আরো জোরে। অনেক ফজিলত আছে প্রায় আমার এই ডায়েরিতে, 70টা ফজিলত এখানে আছে। শুধু ফজিলাতি যদি বলি আমার ভাইয়েরা সারাটা রাত কেটে যাবে, এটা নয়। আমি ব্যাখ্যা করতে চাই কেন ইয়াসিন দিলেন আমার ভাইয়েরা। আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার কোন মানুষ সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুম্মার দিনে যদি একবার সূরা ইয়াসিনের 83টা আয়াত তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই সপ্তাহের ভিতরে যত গুনাহ করবেন সব গুনাহগুলো আমার আল্লাহ এই নেকির বদৌলতে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ভাইরা। সাইয়্যিদুল আইয়াম মানে জুম্মার দিনে পড়লে, অন্য হাদিসে নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, বান্দারে শুনে নাও, এই দুনিয়ায় যারা প্রতি রাত্রে একবার, প্রতি রাত্রে কয়বার? প্রতি রাত্রে যদি একবার করে সূরাতুল ইয়াসিনের 83টা আয়াত তেলাওয়াত করতে পারে, ওই বান্দা যদি সুবে সাদিকে জাগ্রত হয় তাহলে তো ভালো। আর যদি জাগ্রত না হতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে 5টা নিয়ামত দান করবেন। 1 নাম্বার নিয়ামত হলো নেক হায়াত দারাজ করবেন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করবেন। 3 নাম্বারে ভালো খাবার দান করবেন, তার মানে হালাল খাবার দান করবেন। 4 নাম্বারে আমার আল্লাহ ওই বান্দাকে ওই সারা সকালের ভিতরে সন্ধ্যাতে রাত থেকে সকাল পর্যন্ত যে সময়টুকু গেল, এই সময়টুকু আল্লাহর জিকির করলে যে সওয়াব হতো, সূরা ইয়াসিন পাঠ করার কারণে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় ওই রূপ লিপিবদ্ধ করে দেবেন সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান। আল্লাহর নবী বলেন, কোরআনের কলব, হার্ট, আত্মা সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? অনেক কথা আমার ভাইয়েরা, তাহলে চেষ্টা করব সূরাতুল ইয়াসিন যেন আমরা প্রতিদিন একবার করে হলেও পড়তে পারি আমার ভাইয়েরা, তেলাওয়াত করতে পারি। তাহলে এত নিয়ামত দিলেন, অবশ্যই কারণ আছে, নাকি বলেন? কারণ নাই? আমি যদি বলি হুজুর আপনাকে আমি 1000 টাকা দেব, আমার বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে 5 দিন রাখবো, অবশ্যই কোনো না কোনো কারণ। তাহলে আল্লাহ এত কিছু দিলেন, অবশ্যই এর ভিতরেও কোনো না কোনো কারণ আমার আল্লাহ লিখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই সূরার 1 নম্বর নাম হলো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্মান দেখায় এই সূরার অপর নাম দিয়েছেন কাদিয়া। তার মানে আমার ভাইয়েরা, কাদিয়া মানে প্রয়োজন মেটানোর সূরা। কোনো মানুষ যদি অভাবে পড়ে তাহলে যেন সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে তওবা করে দোয়া চায়, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেওয়ার মালিক কে? বলেন বলেন। আমার মনে হয় আপনাদের খারাপ লাগছে, আমি দোয়া করে দিই।
হ্যাঁ, যদি কেউ অভাবে থাকেন, পীর বাবা ন্যাংটা বাবার কাছে না আছে, সূরা ইয়াসিন পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবে না? পারবে? করবে না? দেওয়ার মালিক কে? ছোট্ট একটা হাদিস বলে আমার ভাইরা, একজন ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন একটা মূর্তি নিয়ে। কি নিয়ে? অথচ মূর্তির নাক ভাঙা। কি ভাঙা ভাই? আমার দিকে খেয়াল করেন, কি ভাঙা? আল্লাহর নবী বললেন, তোমার খোদাকে আমার কাছে আনছো কেন? ডাক দিয়ে বলে, হুজুর 12 বছর এই খোদার ইবাদত করি, শুধু তাই না, এই খোদাকে আমার বুকের ভিতরে, এখানে একটা পকেট আছে, বুকের ভিতরে রাখি। যখন অভাব হয় খোদার কাছে চাই। আমাদের ওই 15 বছর 2টা ঠাকুর মাথার উপরে নিয়ে বসা লাগতো। কথা বলেন ঠিক না? ঠাকুর যেখানে নাই, সরকারি অনুদানও সেই জায়গায় না। আল্লাহর নবী বলছেন, তাহলে আমার কাছে আসছো কেন? ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, 12 বছর এটা শুধু ঠাকুরই নয়, কি আমি খোদা মনে করতাম। এই খোদা নিয়ে আমি একটা পথ পাড়ি দিচ্ছি। পাড়ি দেওয়ার পর আমার 2 নাম্বার সাফালো। আমার দিকে খেয়াল করেন ভাই, আমি বাথরুমে যাব, তো খোদা সাহেব তো আর বাথরুমে নিয়ে যাওয়া যায় না, যায় নাকি? অথচ আমাদের যাদের জুতোর পিতা বানাই দিয়েছিল, ওরে টাকার উপরে, ছবির ওপরে বিভিন্ন কায়দায় রাখতো, মনে করতো সম্মান বাড়তো। আরে যারে নিয়ে বাথরুমে যায়, ওর কি সম্মান বাড়ে? তো টাকা নিয়ে আপনারা তো কোনোদিন বাথরুমে যাননি। হ্যাঁ, টাকার উপরে বাপ, ছবির ওপরে বাপ, সব জায়গায় আব্বা, আর কিচ্ছু নাই। কথা বলছেন না কেন ভাইয়ের আমার? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার শুধু ঠাকুর না, এটা আমার আব্বা, এটা আমার মা, একে আমি সব মনে করতাম। একে নিয়ে আমি বাথরুমে যাব, গেলাম না। বাথরুমে ঢুকলাম, বাইরে ওরে রেখে দিলাম। সই হাদিস থেকে বলতেছি, চাওয়া লাগবে কার কাছে? আমার ভাইয়েরা, এটা বোঝানোর জন্য নিয়ে আসতেছে আমার ভাইয়েরা। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরে বাইরে রেখে আমি আমার কাজ ছেড়ে সেই দেখি আমার ভাইয়েরা, আমার ওই খোদা সাহেবের ওপর দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমি মনে করলাম খোদা সাহেবের ওপর দিয়ে যখন পানি পড়তেছে, মনে হয় এইটা রহমতের পানি। কিসের পানি? খোদার উপর দিয়ে যা আসে তা তো রহমতই হবে। চিন্তা করলাম, এই রহমত আমি আর ছাড়ব না। আমি জিভ দিয়ে চাটা শুরু করলাম। জিভ দিয়ে চাটতে দেখি নুনতা নুনতা ভাব। কি বলেন? বলেন। খোদা সাহেবের নাক দিয়ে, মুখ দিয়ে টপ টপ করে ঝর্ণা ঝরতেছে। জিভ আগায় দিলাম, জিভ আগায় দিয়ে চাটা শুরু করলাম। আমাদের বাংলাদেশেও কিছু পাতি নেতা, খাতি নেতা ছিল, উনি শুধু বাপের ছবি চাটা করা শুরু করে দিত। ঠিক না? শোয়ার ঘরে বাপ, অফিসে বাপ, বাথরুমে বাপ, বঙ্গভবনে বাপ, যেখানে যাবা সেখানেই বাপের ছবি। এই কথা বলেন না কেন ভাইরা? বাংলাদেশের প্রায় অর্ধেক টাকা শুধু বাপ বাপ আর বাপ। কথা বলেন না? আর এদিকে আমরা খাই, ওগুলো নাই বা বললাম। ডাক দিয়ে বলে, আমার এই বাপের এত ভালোবাসা আমার ভিতরে ছিল। আমি দেখলাম বাপ রস দিচ্ছে, জিভ আগায় দিলাম, জিভ আগায় চাটাই শুরু করলাম। চাটতে যে দেখি নুনতা নুনতা ভাব। চিন্তা করলাম রহমতের পানি যদি